নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইমামতে উজমা এবং বা ইমারা বা খিলাফা শাব্দিক পারিভাষিক অর্থ, সালাফের বক্তব্যের আলোকে, মুহাক্কিকিনদের বক্তব্যের আলোকে এখন আমরা কোরআন এবং কোরআনের আয়াত থেকে দলিল পেশ করব যে ইমামত এটা যে আবশ্যক সমাজের মানুষের জন্য, মুসলমানদের জন্য একজন ইমাম থাকা, মুসলমানদের খেলাফত থাকা, ইমারত থাকা, একজন ইমামের তত্ত্বাবধানে মানুষ তার জীবনযাপন করা, সে তার একটি বয়াত থাকবে, মানুষের বয়াত থাকবে, মানুষ বয়াতবদ্ধ থাকবে তাদের ইমামের হাতে। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে জারীর রাহিমাহুল্লাহ বলেন, এখানে উলুল আমর দ্বারা উদ্দেশ্য হল হুমুল উমারা ওয়াল মুলাত। উলুল আমর দ্বারা উদ্দেশ্য হল শাসকবর্গ, নেতাগণ। লিসিহহাতিল আখবারি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আমরি বিতাআতিল আইম্মা ওয়াল মুলাত। যেহেতু বিশুদ্ধ সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদের অনুসরণের আনুগত্যের হুকুম করেছেন। কোন ক্ষেত্রে? ফিমা কানা লিল্লাহি তাআতান, যে ক্ষেত্রে আল্লাহর আনুগত্য হবে এবং মুসলমানদের কল্যাণ থাকবে, এমন সকল বিষয় ইমামকে অনুসরণ করাটা জরুরি। অতএব ইমামের আনুগত্যের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করেছেন। তাহলে বোঝা গেল একজন ইমাম থাকবে, আল ইমামুল আযম থাকবে, আমিরুল মুমিনিন থাকবে, যার অনুসরণ মানুষ করবে দ্বীন এবং দুনিয়াবী বিষয়। দ্বীনি বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা অনুসরণ করবে, দুনিয়াবী বিষয়ে যদি সেখানে মানুষের কল্যাণ থাকে, সমাজের সকল মানুষের কল্যাণ থাকে, এমন কাজে ইমামের অনুসরণ করাটা জরুরি। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে জারীর রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে ইবনে জারীর আলোচনা করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজম যাহিরি রাহিমাহুল্লাহ বলেন, আল কুরআন ওয়া সুন্নাতু ক্বাদ ওয়ারাদা বিইজাবিল ইমাম যালিকা কাউলুল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে হাজম যাহিরি রাহিমাহুল্লাহ বলেন যে আয়াত এবং আহাদিস কাসীরা সাহাহিন ফি তাআতিল আইম্মা ওয়া ইজাবিল উম্মাহ। এই আয়াত ছাড়া অনেক আয়াত রয়েছে এবং একাধিক হাদিস রয়েছে বিশুদ্ধ সূত্রে বর্ণিত ইমামদের আনুগত্য করার ক্ষেত্রে এবং ইমামত যে আবশ্যক এই বিষয়ে। এই আলোচনাটা তিনি আল ফাসল গ্রন্থে করেছেন। আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, আন্নাল আয়াহ, অর্থাৎ উল্লেখিত আয়াতটা আমাতুন ফি জামি উলিল আমরি মিনাল উমারা ওয়াল উলামা, উলুল আমর শাসকবর্গ, রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে এবং আলেমদের ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য হবে। এতক্ষণ আমরা খেলাফত এবং ইমামতে উজমার দলিল পেশ করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে। এখন আমরা সুন্নাহ থেকে, রাসূলের হাদিস থেকে আমরা একটা হাদিস উল্লেখ করব, যে হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় ইমামতে আজমা, খেলাফত প্রতিষ্ঠা করা, ইমাম থাকা, এটা মুসলমানদের জন্য জরুরি। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية। যে ব্যক্তি মারা গেল এবং তার গর্দানে, তার গাড়ির উপরে কোনো বয়াত থাকলো না ইমামের, রাষ্ট্রপ্রধানদের, মাতা মিতাতান জাহিলিয়া, তাহলে সে জাহিলি মৃত্যুবরণ করলো। এই আয়াতের ব্যাখ্যায় কাদি আয়াদ রাহিমাহুল্লাহ বলেন, মিতাতান জাহিলিয়ার অর্থ হলো আলা হাইয়াতিন মা মাতা আলাইহা আহলুল জাহিলিয়া, জাহিলি মানুষ যেই অবস্থার উপর মৃত্যুবরণ করেছে, সেই ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করেছে যে ব্যক্তির হাতে আমিরুল মুমিনিনের খেলাফতের বায়াত না থাকবে, সেই ব্যক্তি জাহিলি মৃত্যুবরণ করবে। وقال العلامة বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, তিনি তার আমদাদুল কারি গ্রন্থে বলেন,
কওলুহু জাহিলিয়া, জাহিলিয়ার অর্থ হলো আয় কামাউতি আহলিল জাহিলিয়া হাইসু লা ইয়ারিফুনা ইমামান মুতাআন, সে জাহিলিদের মৃত্যুবরণ করেছে এভাবে লা ইয়ারিফুনা ইমামান মুতাআন, সে কোনো আনুগত্য অনুসরণীয় কোনো ইমামের ব্যাপারে সে জানে না। অর্থাৎ সে এমন সমাজে ছিল না যে সমাজে অনুসরণীয় ইমামতে উজমা তত্ত্বাবধানে একজন ইমামের সে অনুসরণ করেছে, এমনটা ছিল না। فإذا كانت البيعة واجبة في عنق المسلم, আল্লামা বদরুদ্দীন আইনি রাহিমাহুল্লাহ বলেন, যখন হালতটা এমন যে মুসলমানদের মুসলিমের ঘাড়ে একজন ইমামের বয়াত থাকাটা জরুরি। البيعة لا تكون إلا لإمام, বয়াত তো হয়ে থাকে কেবলমাত্র ইমামের। فنصر الإمام إذن واجب, সুতরাং এই বিষয়টা প্রমাণিত হয়ে গেল যে তখন একজন ইমামকে স্থির করা, একজন ইমাম থাকাটা ওয়াজিব। এই আলোচনাটা এই গ্রন্থে রয়েছে আল ইমামাতুল উযমা ইনদা আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। এতক্ষণে আমরা হাদিস থেকে, নবীজির সুন্নাহ থেকে ইমামতে উযমা খেলাফত কায়েম করা, মুসলমানদের একজন ইমাম থাকাটা জরুরি বিষয় হাদিস থেকে আমরা আলোচনা করেছি। এখন আমরা সালাফের এবং ইমামদের ইজমা নকল করব, যারা ইজমা বর্ণনা করেছেন যে খেলাফত কায়েম করা, ইমামতে উযমা প্রতিষ্ঠা করা মুসলমানদের উপর জরুরি এই বিষয়। أجمع الصحابة رضي الله تعالى عنهم أجمعين على تعيين خليفة للنبي صلى الله عليه وسلم بعد وفاته بل حتى قبل دفنه وتجهيزه. সকল সাহাবায়ে কেরাম একমত যে নবীজির একজন প্রতিনিধি থাকবে নবীর মৃত্যুর পরে। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন খলিফা নির্ধারণ করেছেন। আমরা জানি নবীর মৃত্যুর পরে নবীজির কাফন দাফনের পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হয়েছে। সাহাবাদের ইজমাই, তাদের এই সকল সাহাবায়ে কেরামের ঐক্যভাবে কাজ করাটাই, আমলটা এ কথা প্রমাণিত করে যে সাহাবাদের ইজমা হলো একজন খলিফা নির্ধারিত থাকবে, কখনো মুসলমানরা ইমাম ছাড়া থাকবে না। قال الهيثمي رحمه الله اعلم أن الصحابة أجمعوا على أن نصب الإمام بعد انقضاء زمن النبوة واجب. ইমাম হাইতামি রাহিমাহুল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম সবাই একমত হয়েছেন যে একজন ইমাম নির্ধারণ করা নবীর যুগের পরে এটা ওয়াজিব। এই আলোচনাটা আছে আস-সাওয়াইকুল মুহাক্কাকাহ এই গ্রন্থে। قال الإمام মাওয়ারদি রাহিমাহুল্লাহ, ইমামতের আলোচনা করতে গিয়ে ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ বলেন, আক্তুহা অর্থাৎ ইমামত সংগঠিত করা, খেলাফত কায়েম করা, ইমামত সংগঠিত করা, লিমান ইয়াকুমু বিহা ফিল উম্মাহ ওয়াজিবুন বিল ইজমা, যে ব্যক্তি ইমামতকে প্রতিষ্ঠা করবে উম্মার মাঝে, মুসলিম উম্মার মাঝে এমন একজন ইমাম থাকা, এমন নেতৃত্ব থাকা, এটা ওয়াজিব। সবাই একমত এই বিষয়ে, তিনি ইজমা বর্ণনা করেন। তিনি এই আলোচনা তার বিখ্যাত গ্রন্থ আল আহকাম ওয়াস সুলতানিয়াহ এই গ্রন্থে আলোচনা করেছেন। আল্লামা ইবনে হাজম যাহিরি রাহিমাহুল্লাহ বলেন, ইত্তাফাকাল উলামা, ইত্তাফাকা জামি আহলিস সুন্নাহ ওয়া জামিউল মুরজিআতি ওয়া জামি আহলিস শিয়া ওয়া জামিউল খাওয়ারিজ আলা উজুবিল ইমামা। ইবনে হাজম যাহিরি রাহিমাহুল্লাহ বলেন, সকল আহলে সুন্নাহ ওয়াল জামা, এমনকি মুরজিয়া যারা ফিরকায়ে দাল্লাহর অন্তর্ভুক্ত এবং শিয়াদের সবাই, আমরা শিয়াদেরকে গোমরাহ মনে করি, তারাও মনে করে এবং খারিজিরাও মনে করে ইমামত সাব্যস্ত করা, খেলাফত কায়েম করা, ইমারত থাকা, একজন ইমাম থাকা মুসলমানদের রাষ্ট্রীয়ভাবে, যার তত্ত্বাবধানে কোরআন এবং সুন্নাহর আইন দ্বারা পৃথিবী পরিচালিত হবে, এমন একজন লোক থাকাটা তারা সবাই মনে করতেন আবশ্যক। ওয়া আন্নাল উম্মাহ ওয়াজিবুন আলাইহা আল ইনকিয়াদ লিইমামিন আদিল, উম্মার উপর কর্তব্য যে একজন ন্যায়পরায়ণ ইমামের অনুসরণ করবে, যিনি তাদের মাঝে আল্লাহ তাআলার বিধান কায়েম করবে, তাদেরকে পরিচালিত করবে, তাদের নেতৃত্ব দিবে আল্লাহ তাআলার অবতীর্ণ বিধিবিধান দ্বারা। এই বিষয়ে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, লা খিলাফা ফি উজুবি যালিক বাইনাল উম্মাহ ওয়ালা বাইনাল আইম্মাহ, খেলাফত কায়েম করতে হবে,
ইমারত কায়েম করতে হবে, এই বিষয়টা যে আবশ্যক, এই বিষয়ে উম্মার মাঝে ইখতিলাফ নেই, ইমামদের মাঝে কোনো ইখতিলাফ নেই। وقال الإمام العلامة الإمام النووي رحمه الله أجمعوا على أنه يجب على المسلمين نصب الخليفة। তিনি বলেন উলামায়ে কেরাম একমত, সালাফ একমত এই বিষয়ের উপর যে মুসলমানদের উপরে একজন খলিফা নির্ধারণ করা, নির্বাচন করা, খলিফা কায়েম করা আবশ্যক। قال ابن خلدون رحمه الله تعالى نصب الإمام واجب। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ বলেন যে ইমাম সাব্যস্ত করা, ইমাম নির্ধারণ করা, রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের একজন এমন ইমাম থাকা যিনি কোরআন সুন্নাহর আলোকে সমাজকে পরিচালিত করবে, তাকে কায়েম করা, তাকে নির্ধারণ করা ওয়াজিব, আবশ্যক। وقال محمد رشيد رضا أجمع سلف الأمة وأهل السنة والجماعة وجمهور العلماء على أن نصب الإمام واجب على المسلمين। মুফতি রশিদ রিজা বলেন সালাফের উম্মার সালাফ পূর্বসূরিগণ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীগণ এবং অধিকাংশ উলামায়ে কেরাম, সিংহভাগ উলামায়ে কেরাম এই বিষয়ের উপর একমত, আন্না নাসবাল ইমামি ওয়াজিবুন আলাল মুসলিমিন, মুসলমানের উপর কর্তব্য হলো একজন ইমাম কি করা, নির্বাচন করা, নির্ধারণ করা। অতএব প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা বলেন খেলাফত কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে ইসলাম থাকবে না, তাদের কথাটা পরিপূর্ণ ভুল। এবং যারা এই ধরনের চিন্তা লালন করেন যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, তারা পুরোপুরি ভুলের ভিতরে আছেন, গুমরাহের ভিতরে আছেন। আর যারা বলেন আমরা ইসলাম চাই না, ইসলামী রাষ্ট্র চাই না, তারা তাদের ঈমান ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ আছে। সে নিজেকে ঈমানদার বলার কোনো সুযোগ থাকে না যে ব্যক্তি মনে করে, যে ব্যক্তি বলে যে ইসলাম আমি চাই না, রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি সামর্থ্য দান করুন, মুসলমানদের বিজয় দান করুন, মুসলমানকে পৃথিবীর পরতে পরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে বুলন্দ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, এলাই কালিমাতুল্লাহর তৌফিক দান করেন, কাসর শওকতুল কুফার, কুফর শক্তিকে নির্মূল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবসময় দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই পবিত্র ভূমি বাংলাদেশে ইসলাম কায়েম করার তৌফিক দান করে। আমিন। মুসলিম উম্মাহকে যেন আল্লাহ তাআলা ইনামত দান করে, মুসলিম উম্মার সকল নির্যাতন নিপীড়ন থেকে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করেন। মুসলিম উম্মার দ্বীন এবং দুনিয়ার বিষয়ে যেন আল্লাহ তাআলা এর দায়িত্বশীল হয়ে যান, দায়িত্ব নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন যেন আমরা ইকামত দ্বীন করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।